এই দেখো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে প্রবেশ করছে ইজতেমা ময়দানে। তাহলে কিন্তু তোমরা খুব সহজে ইজতেমা ময়দানে গিয়ে পৌঁছে যেতে পারবে, বুঝিয়ে বলছে। এবং হ্যাঁ হ্যাঁ একদম একদম। কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে? মেদিনীপুর। আচ্ছা, কোন জায়গা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। এখানে এসে কখন পৌঁছালেন? হচ্ছে যে মেন এন্ট্রান্স রয়েছে তার অনুসন্ধান কেন্দ্র। বন্ধুরা, আমি আবারও এসে উপস্থিত হলাম বিশ্ব ইজতেমার মেন এন্ট্রান্সের সামনে। আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এর আগের আমি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি এটা পার্কিং হচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পার্কিং নয়, এটা হচ্ছে ইজতেমার মেন এন্ট্রান্স, মানে মেন রাস্তা ইজতেমায় যাবার। আর এই দিকে চলে যাচ্ছে মহেশ্বরপুর, আর এই দিকে চলে যাচ্ছে ডানকুনি। আর এই দুই দিকেই হয়েছে পার্কিং। ওদিকে গুড়াব থানার মধ্যে রয়েছে 2-3টে পার্কিং, এবং তার সঙ্গে সঙ্গে এই দিকে দাঁতপুর ব্লকের মধ্যে রয়েছে, মানে এই হাইওয়ের ধারে ধারেই রয়েছে অনেকগুলো পার্কিং। তো যারা গাড়ি নিয়ে আসবে, যে কোনো ভেহিকলস, 4 হুইলার বা বাইক বা যাই হোক, যে কোনো গাড়ি নিয়ে এলে তাহলে আগে আপনাদেরকে পার্কিং করতে হবে। এই যে মেইন এন্ট্রান্স রয়েছে, এই মেইন এন্ট্রান্সের দুদিকে আছে পার্কিং, সেইখানে গাড়ি পার্কিং করতে হবে। করে তারপরে আমরা হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে পৌঁছাতে পারবো। তো এইখানে যে দাদারা রয়েছে, সেই দাদাদের সঙ্গে আমরা একটুখানি জানতেই পারি যে আসলে পার্কিংয়ের এবং রাস্তার কি কনসেপ্টটা রয়েছে। দেখো, এইখানে যেসব ভলেন্টিয়ার্সরা রয়েছে তারা কেউই মানে ক্যামেরার সামনে বলতে রাজি হচ্ছে না, মানে আর কি নার্ভাসনেস বা ভয় বা যাই হোক ব্যাপারটা, সেই জন্য বলতে রাজি হচ্ছে না। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখো এইখান থেকে দেখতে পাচ্ছ এই যে গাড়িগুলো নামছে, এই গাড়িগুলো হয়তো নামবে না, মানে ট্র্যাক্টরে করে বলছে। তার কারণ হচ্ছে ট্র্যাক্টরটা ওই মাঠ দিয়ে যেতে পারবে, তো মানে বয়ে দিতে পারবে মানুষকে যারা হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তোমাদেরকে একটুখানি জুম করে দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে প্রবেশ করছে ইজতেমা ময়দানে। আর এদিক থেকে আসছে মহেশ্বরপুর, আর মহেশ্বরপুরে এইদিকে রয়েছে 2-3টে পার্কিং রয়েছে গাড়ি রাখার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে এইদিকে কিন্তু বেশ অনেকগুলো পার্কিং আছে। মানে যারা কলকাতার দিক থেকে আসবে, ডানকুনির দিক থেকে আসবে, তাদের জন্য অনেকগুলো পার্কিং আছে গাড়ি রাখার জন্য। আমি বেশ রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম যে অনেকগুলো পার্কিং রয়েছে। তো তোমরা যখন প্রবেশ করবে, মানে যে মহেশ্বরপুর মোড় আছে, সেই মহেশ্বরপুরের মোড়ের অনেকটা আগে থেকেই যারা কলকাতার দিকে আসবে তারা অনেকটা আগে থেকেই খেয়াল করবে, তোমরা পার্কিং দেখতে পাবে। তো সেই পার্কিংয়ে গাড়ি রেখে তারপরে তোমরা এইখানে আসবে। এইখান থেকে হেঁটে হেঁটে তোমরা কিন্তু মোটামুটি 1.85 কিলোমিটার যদি হাঁটো, মানে প্রায় 2 কিলোমিটার, যদি তোমরা 2 কিলোমিটার হাঁটো তাহলে কিন্তু তোমরা খুব সহজে ইজতেমা ময়দানে গিয়ে পৌঁছে যেতে পারবে। আর এইটাই হচ্ছে সবথেকে সহজ রাস্তা। যারা হাইওয়ে ধরে আসবে, যারা বাই রোড আসবে, হাইওয়ে দিয়ে আসবে, তাদের জন্য সবথেকে সহজ রাস্তা হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে হাঁটলে তাহলে তোমরা সবথেকে সহজে ইজতেমা ময়দানে গিয়ে পৌঁছাতে পারবে। আর দেখো, দেখতে পাচ্ছ ট্র্যাক্টরে করে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। আর দেখো এই ট্র্যাক্টরে করে যারা আসছে তাদেরকে যেতে দিচ্ছে, তার কারণ হচ্ছে তারা ট্র্যাক্টরে করে যাচ্ছে এবং নামিয়ে দিয়ে তারা গাড়ি রিটার্ন চলে আসবে। এমনি নর্মালি যেসব মালজল নিয়ে যাচ্ছে এখান থেকে পারমিশন নিয়ে তারা ভিতরে প্রবেশ করছে। এইখানে যারা ভলেন্টিয়ার্স রয়েছে তারা পরিষ্কার জিনিসগুলোকে বুঝিয়ে বলছে। এবং হ্যাঁ হ্যাঁ একদম একদম। কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে? মেদিনীপুর। আচ্ছা 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 আচ্ছা। তো এই গাড়িটা আসছে মেদিনীপুর থেকে। আচ্ছা ঠিক আছে। তো বিষয়টা তোমরা বুঝতে পারলে। আর আমি প্রথমে যখন এখানে ভিডিও করেছিলাম এই জায়গাটা, তখন আমি ভুল করে বলেছিলাম যে এটা নাকি পার্কিং হচ্ছে। তো এটা পার্কিং নয়, ওটা আমি ভুল বলেছিলাম। তো আমি আজকে এসে বিষয়টা পরিষ্কার জানতে পারলাম। এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে তাদের সঙ্গে কথা বললাম, তাদের সঙ্গে কথা বলে বিষয়টাকে ভালো করে জানতে পারলাম। আর তোমাদেরকে আমি কিন্তু একদম সঠিক ইনফরমেশানটা দিতে পারছি। তো চলো, এখানে আরও অনেক দাদারা রয়েছে, যদি কেউ কথা বলে, কেউ তো কথা বলতে রাজি হচ্ছে না। দেখো এখানে অনেকে বসে রয়েছে, এনারা হয়তো নিশ্চয়ই অনেক দূর থেকে এসেছে। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। এখানে এসে কখন পৌঁছালেন? আচ্ছা, এবার তো তাহলে আপনাদেরকে এখান থেকে হাঁটতে হবে, তাই তো? আপনাদের মুর্শিদাবাদের মানে থাকার জায়গা জানেন তো কোথায়? একদম ওদিকে শেষের দিকে। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা দিয়ে প্রবেশ করলে তাহলে শেষের দিকে পাবেন, মানে একদম পূর্ব দিকে পাবেন। তো এনারা সবাই এসেছেন কিন্তু মুর্শিদাবাদ থেকে। 4 তারিখ পর্যন্ত আছেন, তাই তো? 4 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এই হচ্ছে মেন রাস্তা, এইটা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে হবে। আর আমি এখন তোমাদেরকে চলো এখান থেকে জানতে পারলাম, একজন ভলেন্টিয়ারের কাছ থেকে জানতে পারলাম যে সামনে যেখানে ইনকোয়ারি অফিস আছে, সেই ইনকোয়ারি অফিসে নাকি ওখানে পাশেই ম্যাপ লাগানো আছে।
তো সেই ম্যাপটা আমি তোমাদেরকে যদি একবার দেখিয়ে দিই তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে যে আসলে এই পার্কিংয়ের কনসেপ্টটা কি রয়েছে। আমরা মেন ব্যাপার হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে পার্কিংয়ের কনসেপ্টটা কি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে মানুষ যে দূর দূরান্ত থেকে আসছে তারা কোনটা দিয়ে প্রবেশ করবে। তো এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করে নিই একটুখানি। চলো, তো এখন আমরা সোজা গিয়ে ওই দূরে হচ্ছে সামনে আছে ইনকোয়ারি অফিস, আর ওইখান পর্যন্ত হেঁটে যাব এবং গিয়ে আমরা একটুখানি দেখে নেবো যে ম্যাপটা ঠিক কীরকম করেছে বা কীরকমভাবে পার্কিংয়ের ব্যাপারটাকে বুঝিয়েছে। আর দেখো এইখানে দেখতে পাচ্ছ এই যে ট্র্যাক্টরগুলো রয়েছে এরা কিন্তু আগে মানুষ তুলে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে। যারা এই যে হেঁটে হেঁটে যাচ্ছে অনেকে আসছে ট্র্যাক্টরে করে, তারা ট্র্যাক্টরে করে একদম ইজতেমা ময়দান পর্যন্ত চলে যাচ্ছে এবং সেইখান পর্যন্ত হেঁটে গিয়ে ট্র্যাক্টর পর্যন্ত গিয়ে তারপর ওখান থেকে ট্র্যাক্টর ছেড়ে দিয়ে আবার রিটার্ন চলে আসছে। এটা কিন্তু পরিষ্কার একটা রাস্তা হয়ে গেছে। আমি এর আগের দিনে একবার যখন এসেছিলাম তখন আমরা দেখেছি, আগে দূর পর্যন্ত গেছিলাম এবং দেখেছি। তো চলো আমরা আগে যাই এবং গিয়ে কি ম্যাপ আছে না আছে দেখে নিই। দেখো আমার পিছনে যদি দেখো তাহলে দেখতে হবে এইটা হচ্ছে যে মেন এন্ট্রান্স রয়েছে তার অনুসন্ধান কেন্দ্র। কিছু জানার হলে এখান থেকে তোমরা অবশ্যই জানতে পারবে। আর দেখো এইখানে রয়েছে ফ্রি স্টল, এই যে সামনে দেখতে পাচ্ছ যেখানে এখন আপাতত পানি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানুষকে, এখানে ফ্রি স্টল করেছে। আর এখানেও কিন্তু প্রচুর মানুষ এসে রেস্ট করছে। আর এটাই হচ্ছে মেন রাস্তা যেখান দিয়ে কিন্তু মানুষ দলে দলে ইজতেমা ময়দানে প্রবেশ করছে। আর এইখানে ওই দাদা যে বললো যে এইখানে নাকি ম্যাপ লাগানো আছে, তো আমি ম্যাপটা দেখতে পাইনি, তো তার কারণে আমি দেখাতে পারলাম না। আর একটা ব্যাপার হচ্ছে এইখানে কিন্তু সামনে একটা পুকুর রয়েছে, আর এই পুকুরের সঙ্গে কিন্তু উজুখানাও করেছে। চলো আমি তোমাদেরকে একটুখানি দেখাই। তো বন্ধুরা এই ছিল আমার বিশ্ব ইজতেমা ময়দান প্রবেশের পথ নিদর্শন, যেটা আমি তোমাদেরকে একটুখানি ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। আর একটা ব্যাপার হচ্ছে কি আমার একটা কনফিউজ ছিল সেটা হচ্ছে যে পার্কিং কোথায় হচ্ছে এবং মানে কোনটা দিয়ে মানুষ প্রবেশ করবে। তো সেইটা আমার আজকে পুরোপুরি ক্লিয়ার হলো, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা হচ্ছে মেন প্রবেশ পথ, মানে ইজতেমা ময়দানের মেন প্রবেশ পথ হচ্ছে এইটা, এবং এই রোডের দুদিকে কিন্তু বা এই পথের দুদিকে কিন্তু প্রচুর পার্কিং হয়েছে, সেটা দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে। আর তাছাড়াও আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছি, সেই শর্ট ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে তোমরা ইজতেমা ময়দানে প্রবেশ করবে গাড়ি রেখে, নিজেদের গাড়ি রেখে। তো আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয় খুব তাড়াতাড়ি।